চ্যাট জিপিটি আমাকে আজকে কোশ্চেন করব যে ইউএসএ 2027 সালে কি পরিমাণ স্টুডেন্ট ভিসা দিবে, বা এই অপশনটা আসলে কেমন, ভিসা রেশিও কেমন হবে, দেখি কি বলে সে। যেহেতু সে একজন এক্সপার্ট, সো আশা করছি সে আগের ডাটাগুলো চেক করে আনসার করবে। সে যেটা বলতেছে যে ডকুমেন্টেশন ঠিকঠাক হলে পরে আগের মতোই ভিসা রেশিও থাকবে, এক্সেপ্ট নতুন কোনো পলিসি যদি না আসে। তার মানে যেটা চলতেছে সেটাই চলতে থাকবে, এখানে নতুন করে কোনো কিছু চেঞ্জ না হলে পরে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না, সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। আর আরেকটু যদি ডিটেলস বলা যায় তাহলে দেখা যাচ্ছে কি বলে যে F1 F2 ক্যাটাগরিতে 27 সালে একুরেটভাবে এখন বলা যাচ্ছে না কি পরিমাণ ভিসা হতে পারে, বাট এটাকে আরেকটু যদি ডিটেইলে এক্সপ্লেন করা হয় যে চান্স কেমন, তাহলে হয়তো একটা পার্সেন্টেজ তারা বলতে পারে। ওই যে দেখা যাচ্ছিল উপরে রাইট কর্নারে যদি একটু তাকান, 60 থেকে 65% চান্স আছে এখানে। আর লাস্ট কয়েকটা বছরের রেকর্ড দেখলে বোঝা যাবে। এখানে বলতেছে ডকুমেন্টেশনগুলো ঠিকঠাক রাখার জন্য, তাহলে পরে ভিসা হওয়ার চান্স ভালো থাকবে। বাট আসলে ইউএস নিয়ে এটা আগে থেকে একটা প্রেডিক্ট করা বেশ কঠিন, যেহেতু আমরা জানি এখানে ইন্টারভিউ ভালো হলেও পরে তাদের ইচ্ছা দিবে কি দিবে না। রিসেন্টলি অনেকে বলাবলি করতেছে তো যে আসলে প্রচুর ভিসা নাকি দিবে 2027 সালে, বাট সেটার কোনো একটা শক্ত ভিত্তি নাই যেটার ভিত্তিতে বলা যায় আর কি। তবে লাস্ট ইয়ার যেগুলো আছে, আমরা যদি কয়েক বছর আগের ডাটাও চেক করি, সেখানে হয়তো দেখা যাবে যে এক একটা বছরে কি পরিমাণ পার্সেন্টেজ তারা দেয়। 21-এ একরকম, 22-এ একরকম, 23-এ একরকম। ওই যে দেখেন 19%, 34%, 36%, 23 পর্যন্ত তো বেড়েই ছিল। 23-এর পর থেকে হয়তো বা কিছুটা চেঞ্জ হয়েছে। একটু নিচের দিকে গেলে বোঝা যাবে, এই যে 24, 25, 26, 60%, 55%, মানে কিছুটা ডিক্রিজ হয়েছে এখন পর্যন্ত। 26-এ গিয়ে ওই 50 থেকে 60% পর্যন্ত আমরা ধরে রাখি, এর বেশি বলাটা আসলে মুশকিল। তবে যদি কোনো অ্যানাউন্সমেন্ট আসে বা বড় ধরনের কোনো চেঞ্জ হয় সেক্ষেত্রে হতে পারে, বাট তারা যে স্ট্রং তাদের একটা সিকিউরিটি চেকের বিষয় আছে, এগুলো সব চেক করে ওরা আসলে ভিসা দেবে। যেহেতু আপনারা জানেন যে আমরা এই রিলেটেড ভিডিওগুলো করে থাকি, সো সাবস্ক্রাইব করেন, আগে কমেন্ট করেন, করে জানতে চান কোন বিষয়টা জানতে চাচ্ছেন, লাইক করে শেয়ার করে দেবেন সবার সাথে।